তেলটাই নিয়ে তেলবাজি চলে, তেলটাই আমরা পাচ্ছি না আর কি। কোম্পানিকে 5 কার্টন বললে কোম্পানি 1 কার্টন দেয়, 1 কার্টনের সাথে আবার যৌতুক দেয়। চিনি গুঁড়া নিতে হবে, সরিষার তেল নিতে হবে, নাইলে নুডলস নিতে হবে, নাইলে পোলাও চাল নিতে হবে। মানে এই তেলটা নিয়ে আমাদেরকে এবার ব্যবসায়ীদেরকে খুচরা ব্যবসায়ীদেরকে তেলটা নিয়ে আমাদেরকে এবার কষ্ট দিয়েছে কোম্পানিরা। রমজানের প্রথম দিন উপলক্ষে এবং রমজান শুরু থেকে মোটামুটি আপনার যেমন ছোলা বুটটা দাম মোটামুটি আগের চেয়ে একটু কমছে এবং চিড়ার দামও মোটামুটি কম আছে, চিনির দামও কমছে, প্লাস মনে করেন না আপনার খেজুর টেজুর এগুলো মোটামুটি দাম নিয়ন্ত্রণেই আছে, নিয়ন্ত্রণের ভিতরে আছে। কিন্তু শুধু তেলটাই নিয়ে তেলবাজি চলে, তেলটাই আমরা পাচ্ছি না আর কি। কোম্পানিকে 5 কার্টন বললে কোম্পানি 1 কার্টন দেয়, 1 কার্টনের সাথে আবার যৌতুক দেয়। চিনি গুঁড়া নিতে হবে, সরিষার তেল নিতে হবে, নাইলে নুডলস নিতে হবে, নাইলে পোলাও চাল নিতে হবে। মানে এই তেলটা নিয়ে আমাদেরকে এবার ব্যবসায়ীদেরকে খুচরা ব্যবসায়ীদেরকে তেলটা নিয়ে আমাদেরকে এবার কষ্ট দিয়েছে কোম্পানিরা। এবং সরকারকে এই কোম্পানিদেরকে জোরালোভাবে এদের সাথে বসে তেল নিয়ে একটা সময় ফয়সালা করার দরকার, এটা আমি মনে করি আর কি। ওকে। আর আমাকে একটু দিন আগে কত ছিল এখন? ছোলা মনে করেন আপনার 10 দিন 15 দিন আগে 115 টাকা 20 টাকা ছিল, এখন 110 টাকা, আবার 105 টাকাও আছে, 100 টাকাও আছে। বিভিন্ন ক্যাটাগরি আছে, তো মনে করেন না ভালো মন্দ মিলেই তো আছে। এবং চিনিটা তো মোটামুটি আগে 120-25 টাকা ছিল, এখন 18 টাকা 20 টাকা এরকমই চলে। এখন চিনিটাও মোটামুটি একটু কম আছে, পেঁয়াজের দামও কম আছে, আলুও কম আছে। মোটামুটি দ্রব্যমূল্যের মধ্যে চাউলটাও দাম বাড়তি আর কি। ডালও আগের মতোই আছে, মসুর ডাল মশার ডাল টালও এগুলো মনে করেন না 90, 95, 100, 110 এরকম আগের মতোই আছে। শুধু চাউলটাই চিকন চাউলগুলোই বেশি বেড়ে গেছে, এক বস্তা চাউলে 500-700 টাকা করে বেড়ে গেছে। মানে কাটারি চাউল বা নাজির শাইল এই চাউলগুলো ওগুলো তবে এখন মোটাটা মোটাটা মোটামুটি আগের দামে আছে, মোটাটার দাম বাড়ে না।